সাভারের হেমায়তপুর জয়নাবাড়ি এলাকায় দুই সন্তান তাদের মায়ের পরকীয়ার কারণে বাধার শিকার হয়েছে। ১৩ই আগস্ট সকালে তাদের ক্রয়কৃত স্থাপনা ভেঙে দেওয়া হয়। ভাড়া করা সন্ত্রাসীরা বাড়ি ভাঙচুর করে আলমারিতে রাখা ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। শাহিনুর আক্তার শিলা বলেন, আমাদের সংসার ভেঙে যাওয়ার জন্য মায়ের এসব কুকীর্তির কারণেই আমরা এমন পরিস্থিতির শিকার হচ্ছি। আসলে এটা বলতে গেলে তো শুরু থেকে বলতে হয়। মানে আমার বাবা মারা যাওয়ার পর থেকে এই সমস্যাটা মানে সৃষ্টি হয়েছে। প্রায় বাবা মারা যাওয়ার ১.৫ বছরের মাথায় উনি একটা ছেলের সাথে ওনার সম্পর্ক হয়। তো সম্পর্ক হয়, উনি মনে করেন ওই ছেলের সাথে আমার সম্পর্ক, ওই ছেলের পিছনে অনেক টাকা খরচ করছে মনি ভাই। তো এরপরে অনেক টাকা খরচ করছে, আমি দেখাশোনা করছি, বুঝছেন। এই ঘটনাটা এই ঘটনা হয়েছে হলো মনে করেন এই যে তার যে ভাই আছে, আমাদের তো ভাই নেই, আমরা তো 2 বোন। আমার মামারা, ওনার যে 4 ভাই আছে, এরপরে ওনার বোনের ছেলে আছে 2টা। বোনের ছেলে আছে। এরা মনে করেন বিভিন্ন ভাবে প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয়। যে মেয়ে বিয়ে দিচ্ছ, মেয়েদের দিবা কেন? মেয়েরা পরের ঘরে চলে গেছে, মেয়েদের বিয়ে শাদী দিচ্ছ, দায়িত্ব শেষ, মেয়েদের কিছু দিবা না, আমরা হক পাই না। এরকম আমাদের গ্রামে একটা আমাদের নামের জায়গা ছিল। আমার বাবা তখন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে কিনে দিছিল। ওই জায়গাটা আমরা তখন ছোট থেকে তখন কিনছে ওই জায়গাটা। তো এরকম আমার বাবা মারা যাওয়ার পর সে একদিন আমাদের কাছে এসে বলতেছে যে, মা, আমার তো আর কেউ নাই, তোরা 2টা মেয়ে, তা তোরাই তো পাবি, আমি মরি বাঁচি যাই করি তোরাই পাবি সব। তা ওই জায়গাটা বিক্রি করে আমার টাকা দিয়ে দে, আর এই জায়গাটা যেটা আছে এটা আমি তোদের নামে লিখা দিব। তো আমি বলছি, ঠিক আছে, সমস্যা কি, লিখে দিবা, আমরা এটা কোনো আমাদের আপত্তি নেই। পরে আমরা গ্রামের ওই জায়গাটা বিক্রি করে ওনারে ৩৬ লক্ষ টাকা দিই, যেটা ২১ লক্ষ টাকা উনি ব্যাংকের মাধ্যমে নেয়, আর বাকি টাকাটা উনি ক্যাশ আমাদের হাতের থেকে নেয়, ক্যাশ নেয়। তখন এখানে আমার মামারা ছিল, আমার মা ছিল। তো আমার মা আবার বলছে এই ঘর আমি ভাঙছি। এটা উনি নিজের মুখে স্বীকার করছে। আমার মার আর কি একজনের সাথে সম্পর্ক ছিল, তো এরকম আমরা বাধা দেওয়া নেই, এর জন্য আর কি আমাদেরকে আর পর থেকে আর দেখতে পারেন না। ওনার ছেলেরা মিলে মনে করেন আমরা বাড়ি করছি এখানে, ওনারা এরকম এসে আরো লোকজন বাস স্ট্যান্ড থেকে, হেমায়তপুর বাস স্ট্যান্ড থেকে লেবার টেবার কিছু আইনে ওরা লোকজন সবাই মিলে মনে করেন আমার মা দাঁড়ায় থেকে এই সবাই দিয়ে আমাদের ঘরগুলা ভাঙছে। আপনারা দেখেন, আপনারা নিজ চোখে দেখেন, আবার এলাকাবাসী আছে, ওদেরকেও জিজ্ঞেস করেন, সত্য মিথ্যা যাচাই করেন। খোলা কিন্তু আমরা দেখছি যে ভাঙতা ছিল। কারা ভাঙতেছে? ওই লোকজন যে আসছিল। কয়জন ছিল ভাঙতেছে সেটা সঠিক বলতে পারলাম না, কিন্তু অনেক কয়েকজন দিক দিয়ে অনেকজন পলাই গেছে, আবার অনেকজন এনেছিল। তোমরা বাধা দিছো ভাঙার সময়? না, আমরা তো বাধা দিতে, আমাকে তো কথা শুনবো না। অফিস থেকে এনে ওই ছেঁড়া কর্ণ জায়গায় ঢোকা হয় না, 50 না 60 হাজার টাকা দামের খালি জয় জিনিস লাগিল। আপনাদের খালা? হ্যাঁ, আমার খালা বাড়িয়ালি। এই বাড়িয়ালি যে শুনেন বাবা, শুনেন, অসহ্য হয়ে যাবেন। দিয়ে না লে দিল জয় জিনিস, লে দেয় না, লে ওসিয়ে ছেলেটা খোলা, চলো ওসিয়ে আশা কথা, খালা 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 কি মা, গেট খুলো। গেটটা খুললাম, দেয় না, সে না কথা, এটা কে মা? কথা, এটা তোমার বাবা, একে আমি বিয়ে করবো। এই নিয়ে জমি নিয়ে কেস কাছারি অনেক কিছু হয়েছে। হওয়ার পর জানা যাচ্ছে খালাকে মানে হজে গেছিল, এরা বাড়ি উঠাইছে, আর খালা হজ থেকে এসে থেকে বাড়ি বানা এই যে বাড়ি ভাঙিয়ে ফেলাইছে। মিস্ত্রি আইনা খালাই ভাঙছে, মিস্ত্রি আইনা মানুষ তো মিস্ত্রি 4-5 জন হইব। এ বিষয়ে সাভার মডেল থানায় আঞ্জুমান আরা বেগমকে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি করা হয়েছে। সাভার মডেল থানার উপ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম আমির জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানায় স্থানীয়রা।